ধর্ম ধর্ম যে ধর্ম সম্বন্ধে আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত আর কোন নবীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনে নাজিল করছেন না। এই রকম আয়াত যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করছেন, বিশ্বর মানুষরে জানাই দিছেন আজ আমি দিন পরিপূর্ণ করে দিলেছি। দিন পরিপূর্ণ করিলেছি, যার কারণে দিনের মধ্যে সংশোধনী আনার জন্য দিনরে আরো আগুইয়া নেওয়ার জন্য অন্য কোনো নবী দুনিয়ায় আসবেন না, আসার কোনো প্রয়োজনও নাই। এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। ইকান আমরা সবে মানিয়া নেইনি না, আমরা সবার ইয়াকিন বিশ্বাস আছে নি বলেতে আমরা নবী শেষ নবী। আমরা নবীর পরে আর কোন নবী জানি আসবেনও না, আসেনও নাই। নবীর পরে আমরার আগে আর কোন নবী দুনিয়ায় আইসইনও না, আর কিয়ামত আর আগ পর্যন্ত আইতাও না। অন্যান্য নবী হল দুনিয়ায় আসার পরে এবং দুনিয়ায় বিদায় হওয়ার পরে দিনের মধ্যে এখনো ত্রুটি সংশোধনের প্রয়োজন রইয়া গেছে, যার কারণে এক নবীর পরে আরেক নবী, এক নবীর পরে আরেক নবী আল্লাহ পাক রব্বুল আলামিনে দুনিয়ায় পাঠাইছেন। আর আপনার আমার নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নবীর প্রয়োজন নাই। আর আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা জানাই দিছেন আমি দিন পরিপূর্ণ করে দিলেছি। এর কারণে যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরো নবুয়তির দাবি করছে, এরাও গুমরা পথভ্রষ্ট বন্ড নবী, এরাও বেঈমান কাফির। আর যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে অন্য নবীরে মানছে, এরাও বেঈমান কাফির। যেমন বর্তমান যুগে আছেন কাদিয়ানির দল, কাদিয়ানি গ্রুপ। বাংলাদেশের মধ্যে ওইটার এক গুরু চেলাও হল আসন কাদিয়ানির দল, কাদিয়ানির গ্রুপ। তো দুস্থ হল, বুজুর্গ হল, আমরার দিন ধর্ম পরিপূর্ণ দিন। এর কারণে যারা আর অন্য কোন নবী মানে, তারা নবীর দাবি যে গিয়ে করে আওগু ও কাফির বেঈমান জাহান্নমী, যেগুনতে মানন আওগুন বেঈমান কাফির জাহান্নমী। আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইছেন
মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষর বাবা আসলানা। নবীজির ছেলে সন্তান যারা আসলা ইসলা দুনিয়ায় জন্মগ্রহণ করেছিলা, এরা ছোটবেলা শিশু অবস্থাত মারা গেছেন। কোন পুরুষ হইতে পারছেন না। এর কারণে বড় কোন পুরুষের বাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসলাম না। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, সর্বশেষ নবী, সর্বশেষ ধর্ম দিন দুনিয়ায় লইয়া আনেওয়ালা সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কারণে বর্তমানে গোটা বিশ্বর মাঝে একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রাখিয়া যাওয়া ধর্ম দিন ব্যতীত আর কোন ধর্ম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নাই। এটা কইন ঠিক নি না? এখন যদি কইন বলে হিন্দু ধর্ম, এরা কইন আমরার ধর্ম ঠিক আছে। খ্রিস্টান হলে যদি কইন আমরার ধর্ম ঠিক আছে। হ্যাঁ, মণিপুরী হলে কইন আমরার ধর্ম ঠিক আছে। ই কথা ইকান ঠিক নি মাতন না? না, ঠিক নাই, কথা ঠিক নাই। তারার কথাও ঠিক নাই, তারার কথাত একমত হওয়াও ঠিক নাই। কোন মুসলমানে ইলা কথা কইতে পারেন না জাজির ধর্ম জাজির লাগি ঠিক আছে। এরকম যে মুসলমানে হইব সবর ধর্ম তা লাগি তার ঠিক আছে, এনো ইমান নাই। কলিমা পড়ছি, কলিমা পড়িয়া মুসলমান হইছি, অন্তরের মধ্যে এই কথার একদিন বিশ্বাস থাকতে হইব একমাত্র মুসলমানের ধর্ম ইসলাম ধর্ম সত্য, আর কোন ধর্ম সত্য নাই। বাকি যেত ধর্ম এটা সব মিথ্যা, আর যেত ধর্মর অনুসারী এটা সব মৃত্যুক হল, এটা বেঈমান কাফির হল, এটা জাহান্নামী হল। এর কারণে ধর্ম যার যার, উৎসব সবার, ইটা স্লোগান দেওয়াও ঠিক নাই। জাতির ধর্ম জাতির পালন করতো তা লাগি ঠিক আছে, আর যেসার ধর্মর উৎসব সকল যাওয়াও ঠিক আছে। নাউযুবিল্লাহ। মুসলমান অন্য কোন ধর্মর উৎসব যাইতে পারে না, হিন্দুর উৎসব যাইতে পারে না। মুসলমানের খুশির দিন, ঈদর দিন আলাদা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাদা ঈদুনা। প্রত্যেক ধর্মর একটা ঈদ আছে, উৎসবর দিন আছে, কিন্তু আমরার মুসলমান হলর ঈদর দিন হইল গিয়া ও ঈদুল ফিতির, রোজার ঈদ আর বকরা ঈদ, এই দুই দিন মুসলমান হলর ঈদর দিন। মুসলমানের ঈদর আর তৃতীয় আরো দিন নাই। বলে নবীর জন্মর দিন আবার আরো ঈদ পালন করতায়, ঈদে মিলাদুন নবীর নামে যে একটা বন্ড হল নবীর আশিক পরিচয় দিতে চাই, আসলে এগুন নবীর আশিক নাই, এগুন আসলে নবীর দুশ্মন, এগুনতে নবীর দিনর গুড়িত কুড়াল মারিতরা। কুয়াই নবীজির মদিনা শরীফের মধ্যে রওজায়ে আতহারের মধ্যে নবীজি আসন জীবিত অবস্থাত, আর তারা অন দরবস নাই, জকিগঞ্জ নাই, বিয়ানি বাজার অন মিলাদ মহফিল করিয়া চিয়ার আর খান খালি রাখে, কয় অন নবীজির রূহ বুলাইয়া বইতু আই। নাউযুবিল্লাহ কৌকা, নাউযুবিল্লাহ। নবীজি মানুষ কজন আসলা? একজন। এক মানুষের রূহ কটা? একটা। একটা না 1000 নবীজির রূহ হইতে পারবে। এক মানুষের রূহ 1000টা হয়ে জীবনে।
আমরা ইকানো নবীজির সিরত বয়ান করিয়ার যদি নবীজির রূহ যদি আমরার এই মঞ্চ আইয় তাইলে এই সময়ে আরো বিভিন্ন জায়গাত নবীজির সিরত মাহফিল হওয়ার সম্ভাবনা আছে না নাই? আস্তা বিশ্বর মাঝে খালি ও দরবস্ত এই টাইমে সিরত মাহফিল ওর না আরো বিভিন্ন জায়গায় হওয়ার সম্ভাবনা আছে। বিভিন্ন জায়গাত মিলাদ ফরিতরা নবীজির সিরত সম্বন্ধে বয়ান করিতরা নবীজির উপরে দুরুদ পাঠ করিতরা এক রূপ কতখানো যাইতে পারে মাতন না? এক কানো আইলে আর কানো কিলে দিত। এর কারণে ইতার কথা একবারে মিথ্যা, ইতার কথা ভুল। যেন নবীজির গুণগান গাওয়া হয়, নবীর উপরে দুরুদ পাঠ করা হয়, ইনো নবীজির রূহ আইতো পারে না, আইতো পারে না। নবী সব জায়গাত হাজির, হাজির নাজির একমাত্র কে? আল্লাহ। আল্লাহ ছাড়া হাজির নাজির আর কেউ নাই। নবীজির ফজিলত আমরা মানি, কিন্তু এমন কথা নবীজি সম্বন্ধে বিশ্বাস করি না যে কথা বিশ্বাস করলে আল্লাহ লগে নিয়া শরীক করা হয়ে যায় গিয়া। আনজিলিন্নাসা মানাজিলাহুম, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় সব লাগি জাজি স্তরের মধ্যে রাখিও, স্থানও রাখিও। নবীরে নিয়া আল্লাহর মর্যাদাত নিয়া পৌঁছাইও না। নবীর মর্যাদা বাড়াইতে গিয়া আল্লাহর মর্যাদাত গিয়া পৌঁছাইও না। আর আবার নবীরে কোন সময় মর্যাদা কমাইতে গিয়া সাধারণ মানুষের মর্যাদাত নিয়াও নবীরে লামাইও না। সাহাবীরে সাহাবীর মর্যাদাত রাখিও, সাহাবীরে নবীর মর্যাদাত নিও না। আর আবার সাহাবীরে অন্য সাধারণ মানুষের মতো গীতা করিও না, মন করিও না। সাধারণ মানুষের জেলা দুষ্টুরুটি আছে, সাধারণ মানুষের জেলা সমালোচনা করেন মানুষে, সমালোচনা করা ঠিক আছে। নবী হলর সমালোচনা আর সাহাবায়ে কেরাম হলর সমালোচনা করা ঠিক আছে। ইকান ধারণা রাখিও না, ইলা মনে করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, মহামানব আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইউমকিনু সানাউ কামা কানা হকুহু বাদা যুকুজা বুজুর্গ তুই কিসসা মুখতাসর। সারা জীবন নবীজির গুণগান গাইয়া, নবীজির সিরত বয়ান করিয়া, নবীজির চরিত্র সম্বন্ধে আলোচনা করিয়া বয়ান করিয়া শেষ করা যাইত নাই। কারণ নবীজির চরিত্র সম্বন্ধে আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এ নবী আপনি সবচেয়ে উত্তম চরিত্রর উপরে আছেন, সবচেয়ে উত্তম চরিত্রর অধিকারী আপনি নবী। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাগি সাহাবী হলে কেউ জিজ্ঞাসা করলা, ও মা আয়েশা, আল্লাহ তাআলা নবীজির চরিত্রর প্রশংসা করছেন কোরআনে করিমর মধ্যে, আর তুমি তো সবচেয়ে বেশি জানবাই, কারণ তোমার গড়, তুমি নবীজির বিবি, তোমার গড় নবীজি তাইকছেন, নবীজির চরিত্র আখলাক কিলা আছিল বেশি জানবাই। আল্লাহ যে কোরআনে করিম নবীজির চরিত্রর প্রশংসা করছেন, তুমি কোসাইন নবীজির চরিত্র কিলা আছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় নবীজির চরিত্র সম্বন্ধে কিতা বয়ান করমু আমি আর কিতা কইমু, সংক্ষেপে বুঝিলাও। কানা খুলুকুল কুরআন, নবীজির চরিত্র পুরা কুরআন শরীফ আছিল। পুরা কুরআন শরীফের মধ্যে যা কিছু আছে জানি, কুরআন শরীফও জেলা আদেশ নিষেধ আছে, এটা সব কিছু নবীজির মধ্যে আছে। সুবহানাল্লাহ। আদেশ যেগুলা এগুলারে মানিয়া চলছেন, নিষেধ যেগুলা এগুলা তাকি নবীজি বাঁচিয়া চলছেন।
নবীজির চরিত্র কুরআনে কারীম। নবীজির চরিত্র সম্বন্ধে, সিরত সম্বন্ধে বয়ান করিয়া শেষ করা সম্ভব নাই। আল্লাহর এক ওলিয়ে নবীজির প্রশংসা করতে 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 হেরান, শেষে উঠিয়া কইন, লা ইউমকিনুস সানাউ কামা কানা হকহু বাদ আজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতসর। হে নবী, আপনার প্রশংসা করিয়া শেষ করা সম্ভব হইত নাই, আপনার প্রশংসা করিয়া শেষ করা সম্ভব হইত নাই। বাড়তি কথা হইল কি, আল্লাহ পরে যদি সম্মানী হইয়া থাকেন, তাহলে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পরেও কিতা সম্মানী, সম্মানের অধিকারী। ইসলাম যে বিস্তার হইছে, তীর তলোয়ারর জুড়ে ইসলাম পয়লিছে বিস্তার হইছে না চরিত্রর কারণে? চরিত্রর বিনিময়ে ইসলাম বিস্তার হইছে। অস্ত্রর বিনিময়, তীর তলোয়ারর বিনিময়ে ইসলাম বিস্তার হইছে না, ইসলাম বিস্তার হইছে না। যদি তীর তলোয়ার দিয়া যদি ডর দেখাইয়া যদি ইসলাম বিস্তার করা যাইত, তাইলে তো আবু জেহেল মুসলমান হয়ে গেল। আবু জেহেল মুসলমান হয়ে গেল। যে সময় তলোয়ারের সেদ খাইছিল, এই সময় লগে লগে কইল নে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জান বাঁচাইবা লাগি তলোয়ার ডেকিয়া ডরাইয়া কলিমা পড়ি দিল। পড়ছে নি কলিমা? আবু জেহেলের মত কি লইছে? মাআজ ইবনে আফরা আর মুআবিজ ইবনে আফরা দুই আনসারী কসি বাচ্চাইন, যারারে প্রথমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জিহাদে যাওয়ার অনুমতিও দিছেন না। পরে তারা নবীর কাছ থেকে জুড়ে অনুমতি লইছেন এক হিসাবে। গেছই দুইজন খাড়া হইছেন, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাইন সাইডে আর বাম সাইডে, একজন ডাইন সাইডে আর একজন বাম সাইডে খাড়া হইছেন। ডাইনরেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগি জিজ্ঞাসা করেন, ও চাচা, আবু জেহেল কে চিননি আপনি? তাই ফিরিয়া চাইয়া দেখেন সরু কচি বাচ্চাই গিয়ে মাতার আবু জেহেল কে চিননি? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, ও বাতিজা, তুমি রে বাবা আবু জেহেল দেখিতা হরতায়। নামাজও যাই মুগি, সকলো আজান হয়ে যাক, একলগে তো আমরাও যাই মুগিয়া, এখানে উঠুক পানা একলগে যাই মুগি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হাই স্কুলের কারণ জনজাত শরীফ হওয়ার উদ্দেশ্যে ক্যান্টিনের মসজিদ 5 মিনিট আগে পল্লিত জমাত অনুষ্ঠিত হয়েছে। 5 মিনিট আগে পল্লিত জমাত অনুষ্ঠিত হয়েছে। হাই স্কুলের কারণ জনজাত শরীফ হওয়ার উদ্দেশ্যে
5 মিনিট আগে ক্যান্টিনের মসজিদে 40-এ জমাত অনুষ্ঠিত হয়েছে। তাই কইন ও চাচাজি আমার নবীজিরে গাইলাই বুনছি আবু জেহেলে, যার কারণে গর্তনে মনে মনে প্রতিজ্ঞা করিয়া বারইছি বলে কিবা আজ তারে শেষ করতাম না, আমি বদরের মাঠও শেষ হয়ে যেতাম গিয়া অন্তনে আমার লাশ দিতে। হেন কথা শেষ হইতে না হইতে বামগালার এইনো মাথাইন চাচাজি আবু জেহেল দিয়েছিল নি, তাই তান্ডেও মাতাইলা বলে তেরে বাবা আবু জেহেল দি কিতা করতায় বলে আমার নবীজিরে ফুঞ্চি গাইলাই। এখন নবীরে গাইলাই আর আমরার মুসলমানর নবীর উম্মতর ভিতরে দরদ লাগে না, দরদ লাগে না, দরদ লাগে না, নীরবে গৌরব বোয়া। হ্যাঁ, দেশে দেশে প্রতিবাদ হয়, অনেক কিছু হয়, মিছিল হয়, আমরা অনেক মুসলমান হল ইটা প্রতিবাদ গিয়া শরিক হই না। ইজাত মুসলমান আসি না নি? আসি। তে আপনার নবীর মহব্বত আপনার অন্তর কতখান আছে? কষি কষি বাচ্চাইতে কইন ফুঞ্চি আবু জেহেলে আমার নবীরে গাইলাই, আজ 12 আইসি মাটো কিবা তারে শেষ করতাম না, আমি শেষ হইতাম। দুজনের কথাবার্তা শেষ হইতে না হইতে আবু জেহেল দেখা যায় কাফির অকলর সর্দার, কাফির অকলরে সারিবদ্ধ করেন যুদ্ধ লাগিয়া সারিবদ্ধ করার। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, ইশারা করি দেখাই দেন কইন ও বাতি যাও কল, ও দেখো আবু জেহেল, ও যে উষা মুট্টা সেফটা কল্লা মুট্টা দেখা যার আটের চিনা টানাই টানাই অগু হইল গিয়া আবু জেহেল। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখানি মাত্র দুজন বাজর মতো গিয়ে উড়িয়া গিয়া পড়ছে, আর গিয়াও আবু জেহেল রে সেদাইয়া মাটিত ফেলাই দিছে। হযরত মাদ এবং মাউইজ ইবনে আফরা দুজনে দিও কষি বাচ্চাইতে আবু জেহেল রে সেদাইয়া খাটিয়া মাটো ফালাই ধুইয়া আইছে। পরে যখন যুদ্ধ লাগছে, যুদ্ধ শেষ পর্যায়ে, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া পাইছেন আবু জেহেল মাটো সেফটা হইয়া পড়ে গেছে, উঠিয়ে যাওয়ার তার ক্ষমতা নাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সিনার উপরে বইছেন, আর সিনার উপরে বইয়া একবারে ঠান্ডা মাথায় ধীরে স্থিরে তলোয়ার দিয়া তার গর্দনা খাটিয়া মাথা আগলাইছেন।
যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সিনার উপরে বইয়া তলোয়ার বার করছেন, তখন উঠিয়া কইছে কিয়র কলিমা পড়তো, ইমান আনতো কিয়র, এর পরিবর্তে কর ও ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার জানি গর্দনাটা তুলা লম্বা করে কাটিয়েছেন। তো মানুষে খল্লা দেখলে বুঝবা এগু মক্কার সর্দারর খল্লা না জালিক। মরিবার সময়ও দাঁত নিটকানি ছাড়ে না, মানে কয় বান্দর বলে মরিবার সময়ও দাঁত নিটকানি ছাড়ে না। ও বান্দরা মানুষের মাঝে বান্দর মরিবার সময় কলিমা পড়তো আসিল, বলে তৌ তো মরি জিমু কলিমা খান ফড়িয়া নাই দিনের উপরে ইসলামের উপরে মরি না, ই কর কল্লাটা আপনার গর্দনাটা একটু লম্বা করে খাটিস। তো কল্লা লগে গর্দনা লম্বা রইলে মানে মনে করবা যে এটা একটা সর্দারর কল্লা, তাই নিকান ঘুরিয়া কইরা অঙ্কা বদমাস খাইবে তোর কল্লা লম্বা করে খাইতমু, তার ইকান খোয়ায় তাই না আরো মুড়িত মারিয়া খাটছে। কিন্তু এরপরেও কলিমা পড়ছে নি, পড়ছে না। আমার কথা দেখানোর উদ্দেশ্য হইল গিয়ে খান তলোয়ারর জুড়ে ইসলাম প্রচার হইছে না, চরিত্রর বিনিময় ইসলাম কিতা হইছে প্রচার হইছে, প্রচার হইছে। নবীজি একলা গাছর তলে ফুটি দেখছেন, তলোয়ার গাছর ডাল লগে লটকাইয়া কাফির আইছে, আইয়া তলোয়ার লইয়া আইয়া নবীজির ভাই রুকাম করছে। নবীজি গুম ভাঙ গেছে, উঠার পরে কয় ও মোহাম্মদ আমার আত্মনে তোমারে খেয়ে বাঁচাইতো, বলে আমার আল্লাহ বাঁচাই যায়। ওখান হইছে আর আত জানি খাফি খাফি তার আত্মনে তলোয়ার পড়ি গেছে গিয়া। আল্লাহর নবীয়ে তলোয়ার আতলইছেন লইয়া কইলা এখন তরে খেয়ে আমার আত্মনে বাঁচাইতো। কইল মোহাম্মদ তুমি ছাড়া আমার কোনো উপায় নাই, তুমি যেদিন বাঁচাও তে তো বাঁচাইতে নাইলে আমার কোনো উপায় নাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তারে মাফ করে দিলা, কইলা যা তোরে আমি মাফ করে দিলাম। পুরা কতখান গিয়া চিন্তা করল ইরকমা আদর্শবান মানুষ, ইরকমা নীতিয়ালা মানুষ, আমি যদি আত্মনে তলোয়ার ভরতো না তে তো মোহাম্মদ রে দুই টুকরা কইলিলা মনে, কিন্তু মোহাম্মদে আত তলোয়ার পাইয়া সুযোগ পাইয়া চাইলে তো আমারে কাতল করে দিতে পারতা, কিন্তু আমারে মাফ করে দিলেছেন। এই নবী ছাড়া আর কেউ নবী হইতে পারেনি, এই নবী নাতে আর খে নবী ফিরি আইয়া কলিমা পড়িয়া আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেল না নি। আর ওইলা মেলা ঘটনা অকল আছে, নবীর চরিত্র দেখিয়া কাফির অকল মুসলমান হইছেন। আর আজ আমরা ও নবীর উম্মত, আমরার চরিত্র দেখিয়া কাফির বিধর্মী হলে আপনার টিটকারি করে, মানুষে মজাক করে, ঠাট্টা করে বলে মুসলমান হলো হতানি, মুসলমান হতানি, মুসলমান হতানি। তারার ধর্মর উপরে কিজাত আপনার ধর্মরে দিয়া মহব্বত আছে, তারা নবীর আদর্শর উপরে কিজাত তারার মহব্বত আছে। মিশা মাত ছাড়েন না, এগিয়ে উদগনস ছাড়েন না, আপনার তবিল মারা ছাড়েন না। ইটা চরিত্র আমরা মাঝে আছে না নি? বদ আখলাক ইটা নবীর চরিত্র নি না। আমরা যদি নাই আমরার চরিত্র ঠিক হয়ে যেত হইতে কাফির হলে আজ আমরা মুসলমানদের জায়গায় জায়গায় মাইল্লা না হলে, কাফির হলে আমরা চরিত্র দেখিয়া দল দল হইয়া মুসলমান হইলা হলে। এর কারণে আমরা আবার ফিরিয়া যাই, নবীর চরিত্রের উপরে ঘুরিয়া যাই, নবীর চরিত্রের উপরে আমল করি, তাইলে দেখিবা মুসলমান হলর কামিয়াবি কামিয়াবি পাওয়ার তলে আনি আল্লাহ তালায় ফালাই দিবে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা সব লাগি নবীর তরিকার উপরে, নবীর চরিত্র এবং নবীর আদর্শ, নবীর সুন্নত হলর উপরে আমল করার সব লাগি তৌফিক দান করৌকা। আর এই নসরুল উম্মাহ আপনার পরিষদে যে নবীজির সিরত সম্বন্ধে মহফিল করছেন, তারার মহফিলরে কবুল করৌকা। নবীজির আশিক আরো বেশি করি বানাই দেউকা, কাল কিয়ামতের দিন নবীজির শফাত ভাগ্য জুটৌকা তারারে আমরারে নবীজির হাতে হাউজে কাউসারের ফানি ফান করার তৌফিক আল্লাহ আমরারে দান করৌকা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।